আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমরান টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করবেন খুব সুন্দরভাবে। এবং এটি তৈরি করার জন্য আমরা আজকে কোনো সফটওয়্যার ইউজ করব না। আজকে আমরা একটি অনলাইন ওয়েবসাইট থেকে আমরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর থাম্বনেল তৈরি করে দেখাবো, এবং সেম একই সিস্টেম অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের জন্য আপনাদের ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করতে পারেন। সেটি ইউটিউব ভিডিও বলেন বা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টুইটার বলেন, যে কোনো জায়গার জন্য কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন খুব ইজিলিভাবে। তো বন্ধুরা চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে হচ্ছে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা একটি নিউ ট্যাব ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আমরা লিখবো হচ্ছে ক্যানভা। ঠিক আছে, তো আমরা আজকে ক্যানভা দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি ক্যানভা অনলাইন যে সাইটটা আছে সাইটটা আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে আপনাদের যদি ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো ক্যানভাটি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আপনারা যেহেতু ইউটিউবের জন্য কাজ করবেন সেহেতু আপনারা এই দেখেন এই কর্নারে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে, তো ক্রিয়েট এ ডিজাইন আমরা এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে দিচ্ছে, যেখান থেকে কিন্তু আমাদেরকে সাইজ কিন্তু আর এক্সট্রাভাবে দেওয়া লাগবে না। দেখেন এখানে ইউটিউব থাম্বনেলের জন্য আপনারা ক্রিয়েট করতে পারবেন বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য ক্রিয়েট করতে পারবেন। যে ভিডিওগুলো আছে 1 মিনিটের ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে এডিট করতে পারবেন। তো এইটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা ওয়েবসাইট, কিন্তু এখান থেকে যখন আপনারা প্রো কিছু নেবেন তখন আপনাদেরকে ডলার পে করা লাগবে। তো আমরা ফ্রিতে কাজ করব। তো আমরা দেখেন এখান থেকে ইউটিউব থাম্বনেলটা আমরা ক্রিয়েট করব। তো আমরা ইউটিউব থাম্বনেলের উপর একটা ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে, যেখান থেকে আপনারা এডিট করবেন এবং আপনাদের পছন্দ মতো আপনারা থাম্বনেল তৈরি করবেন। তো এখানে আসার পরে দেখুন আমাদের এই বাম সাইডে দেখুন অনেকগুলো টুলস আছে, যে টুলসগুলোর মাধ্যমে কিন্তু আমরা আপনার থাম্বনেলগুলো এডিট করব। আর এখন দেখেন আমি টেমপ্লেটের উপরে রাখছি। এখানে দেখেন আমরা এখন অনেক ফ্রিতে টেমপ্লেট পাবো। আবার প্রো কিছু টেমপ্লেট আছে সেগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়, কিন্তু প্রোগুলো নিতে গেলে আমাদেরকে ডলার পে করা লাগবে। তো আমরা যেহেতু ফ্রিতে কাজ করব সেহেতু আমরা আজকে ফ্রি যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ করে দেখব। তো আমি আজকে ফার্স্টে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা দিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা আপনার ইচ্ছা মতো পছন্দ মতো আপনারা টেমপ্লেট দেখে সেই টেমপ্লেটটা এডিট করে আপনাদের কাজে লাগাবেন। তো আমি ফার্স্টে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা দিয়ে কাজ করব। তো আমি এই টেমপ্লেটের উপরে ক্লিক দিচ্ছি। তো এই টেমপ্লেটের উপর ক্লিক দেওয়ার পর দেখুন আমাদের টেমপ্লেটে চলে আসছে। এখানে টেমপ্লেট চলে আসার পরে দেখুন আমাদের এই মাঝখানে যেই পিকচারটা আছে এটাতে কিন্তু ক্যানভার ওয়াটারমার্ক আছে। ঠিক আছে, তো আমি এটা ইউজ করব না, কারণ আমি ওয়াটারমার্ক আছে এমন কোনো কিছু ইউজ করব না। তো আমি এটাকে ডিলিট করে দেবো। তো আমি কিবোর্ড থেকে এটা সিলেক্ট করার পরে জাস্ট ডিলিটে প্রেস করব। আমারও ডিলিট হয়ে গেছে। এবং এটা ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেমটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেন এখানে যে ডিজাইনটা আছে আমি ইচ্ছা করলে এই ডিজাইনটাতেও কাজ করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে তারপরে কাজ করব। তো এই ডিজাইনটা চেঞ্জ করার জন্য দেখেন এই কর্নারে যেটা আছে আমি এটাকে একটু নিচে নিয়ে আসতেছি আমার ইচ্ছা মতো। আমি এখানে নিচে রাখলাম এ পর্যন্ত। আর এখানে যে দুইটা আছে এটাকে আমি আমার ইচ্ছা মতো একটু সরাই নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে সরাইয়ে বা যেভাবে ছিল ওইভাবে রেখেও কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তো এরপরে আমি এখানে কিছু লিখব। ঠিক আছে, তো আমি লিখব যেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তা আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানে এটাকে পেস্ট করে দেব। আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে আমার ফন্ট সাইজটা আমি চেঞ্জ করতে পারবো। ফন্ট সাইজ কত আছে দেখেন 62.6 আছে। আমি এখান থেকে আমার ফন্ট সাইজটা আমি 70 করে দিচ্ছি। দেন ইন্টারফেস করলাম, আমার ফন্ট সাইজ 70 হয়ে গেছে। তো আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি। দেন আমার যে পজিশনে রাখা দরকার আমি সেই পজিশনে এটাকে রেখে দিচ্ছি। আমার যতগুলো টেক্সট এখানে অ্যাড করার দরকার আমি সবগুলো টেক্সট এখানে অ্যাড করে নিচ্ছি। তো এরপর আমরা যখন নতুন একটা টেক্সট নেব তখন দেখেন এই কর্নারে আমাদের যে টুলস আছে টুলস এখানে টেক্সট একটা অপশন আছে, অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দেওয়ার পরে দেখেন এখান থেকে রাইটিংয়ের অনেকগুলো সাইজ পাচ্ছে। আমরা যদি লার্জ সাইজে নিই তাহলে লার্জ সাইজ নিতে পারবো, মিডিয়াম নিতে পারবো, ছোটো নিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে বড় সাইজটা নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি আবার আমার লেখাগুলোকে আমি একটু কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি। দেন এটাকে আমি আবার সরিয়ে যে জায়গাতে আমার রাখার দরকার আমি সেই জায়গাতে রাখতেছি।
দেন আমি আবার আমাদের ফন্টের যে সাইজটা আছে ফন্টের সাইজটা চেঞ্জ করে এখানে 70 করে দিব, দেন ইন্টার। তো আমাদের এখানে ফন্ট সাইজটাও চেঞ্জ করা হয়ে গেছে। তো এটাকে আমি আমার ইচ্ছা মতো যতটুকু সরানোর দরকার আমি সেখানে সরিয়ে রাখতেছি। তো এরপরে আমি আরও একটু টেক্সট অ্যাড করব। তো এই জন্য আমি আবার লার্জ সাইজের যে টেক্সটটা আছে ওটা নিলাম, দেন এখান থেকে আমার বাকি লেখাটুকু আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে আমি আবার পেস্ট করে দিচ্ছি। দেন আমার লেখাগুলো কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে টেক্সট সাইজটা 70 করে দিই, দেন 70 করা হয়ে গেছে। এখন এটাকে আমি আমার পজিশন অনুযায়ী আমি এখানে বসায় নিচ্ছি। দেন এই টেক্সটটা যেটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আমি এই টেক্সটের উপর একটা ক্লিক দেবো, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে পরে ডিলিট হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে আবার একটা নতুন টেক্সট নিব, এখানে আমি একটু লিখে দিব। তো আমি লেখাগুলোকে ডিলিট করে দিয়ে আমি এখান থেকে দিচ্ছি টপ 5 ওয়েবসাইট। টপ 5 ওয়েবসাইট। তো এখান থেকে ডাব্লুটা আমি একটু বড় হাতের অক্ষরটা দিচ্ছি। দেন এটার সাইজটা আমি একটু চেঞ্জ করে এটার সাইজটা আমি 70 করে দিই, দেন 70 করা শেষ। তো এখন আমাদের মোটামুটি লেখালেখির কাজগুলো শেষ হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে লেখালেখির কাজ যেহেতু শেষ, তো আমি আমার টেক্সটগুলো একটু পজিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। বাস, টেক্সটগুলোর পজিশন চেঞ্জ করা শেষ। তো আমি এখন এই টেক্সটগুলো যে ফন্টে আছে আমি এই ফন্টে রাখতে চাচ্ছি না, আমি ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা যে টেক্সটটা ফন্ট চেঞ্জ করবেন ওই টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন ফন্টের অপশন আছে, এখান থেকে আপনারা যাবেন ফন্টে যাওয়ার পরে আপনার এখানে যে ফন্ট পছন্দ, ঠিক আছে। আমি যেহেতু বাংলা লেখা দেখাচ্ছি তাই আমি এখান থেকে দেখেন আমি বাংলা দুইটা ফন্ট আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ইউজ করব। তো আমি চাচ্ছি আমার বাংলা এটা ইউজ করার জন্য, তো এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি লেখাটা একটু বোল্ড করে দেব। তো লেখাটা আমার বোল্ড করে দিয়েছি, এটা বোল্ড করা শেষ। তো এটাকে আমি ঠিক পজিশনে রাখলাম। এরপরে পরবর্তী যে লেখাগুলো আছে সেম একই সিস্টেম অবলম্বন করে আমি সবগুলোকে চেঞ্জ করে দিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে অনেকগুলো ফন্ট পাবেন, সেই ফন্টগুলো দিয়ে আপনারা আপনার লেখাগুলোকে আরও সুন্দর করতে পারবেন। তো মোটামুটি দেখেন আমার লেখাগুলো কিন্তু ডিজাইন করা শেষ হয়ে গেছে। তো আমি এটাকে একটু পজিশনটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, পজিশনটা চেঞ্জ করা শেষ এবং আমার যে ইংলিশ লেখাটা আছে এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। এটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমি এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো মোটামুটি আমার লেখালেখির কাজ কিন্তু শেষ। এখন আমি চাচ্ছি এখানে যেহেতু একটু ফাঁকা আছে আর এখানে যে লেখাটা আমি লিখেছি চাকরিজীবী এবং ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ 5টি ওয়েবসাইট। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 5টি ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আসলে সহজেই সবাই জানে না, তো এই জন্য আমি একটি এখানে ইমোজি ইউজ করব। তো আমি এখানে ইমোজি ইউজ করার জন্য দেখুন আপনি যদি এখান থেকে ইমোজি লিখে সার্চ দেন, ইমোজি লিখে সার্চ করলে পরে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো ইমোজি পাবেন, যে অনেকগুলো ফ্রিতে আছে অনেকগুলো প্রো আছে। তো আমরা যেহেতু ফ্রি ইউজ করবো তো আমরা ফ্রি ইউজ করতেছি, আমি এই ইমোজিটা নিব। তো এই ইমোজিটা নেওয়ার পরে ইমোজি সাইজটা অনেক বড়, সাইজটা আমি একটু ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পরে আমার যেখানে রাখার প্রয়োজন আমি এটাকে সেই জায়গাতে রেখে দেব। তো মোটামুটি আমার এডিটিং করা শেষ, এটাকে একটু এখানে সরাই দিচ্ছি। বাস, তো মোটামুটি দেখেন আমরা কিন্তু একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। আপনারা কিন্তু সেম একই সিস্টেম অবলম্বন করে কিন্তু আপনারাও আপনাদের ইচ্ছা মতো থাম্বনেল তৈরি করতে পারেন। আপনারা যদি চান যেখানে আপনারা ইমোজি না দিয়ে আপনাদের কোনো ফটো দিবেন, সেক্ষেত্রে আপনাদের ফটোটি আপনারা নির্বাচন করবেন। ফটো নির্বাচন করার পর এখানে দেখেন আপলোড একটা অপশন আছে, এই আপলোড অপশনে আসবেন। আসার পরে আপনারা যদি ফটোটি এখানে নিয়ে এসে ছেড়ে দেন তাহলে পরে কিন্তু ফটোটি এখানে চলে আসবে। দেন আমার এখানে অনেকগুলো ফটো আছে, আমি চাইলে দিতে পারবো, কিন্তু আমি ফটো দিচ্ছি না। আমার যেটা আছে এটাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মোটামুটি। তো আপনারা কিন্তু এভাবেও করতে পারবেন। এরপরে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা এই ফটোটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য দেখেন উপরে যে অপশনটা আছে ডাউনলোড, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন পিএনজি ফরম্যাটে আছে। তো পিএনজি ফরম্যাটে এটা সাইজটা অনেক সুন্দর হবে এবং এটা অনেক ক্লিয়ার হবে।
তো এখান থেকে যদি আমি জেপিজি করি সেক্ষেত্রে কিন্তু এটা স্মল সাইজ হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে পিএনজিতেই করবো, দেন ডাউনলোড। তো এখানে ডাউনলোড করার পরে আমাদের যে থাম্বনেলটা আমরা তৈরি করলাম এই থাম্বনেলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখেন থাম্বনেলটা মোটামুটি ডাউনলোড হওয়া শেষ। আমি আপনাদেরকে থাম্বনেলটা একবার ওপেন করে দেখাচ্ছি। দেখেন এই হচ্ছে আমাদের মোটামুটি থাম্বনেল। আমি আশা করি থাম্বনেলটা একদম খারাপ হয়নি, কিছুটা সুন্দর হলেও হয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু থাম্বনেলটা আরও সুন্দর করে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে পর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।